পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বাসাবাড়ি ও বাড়ির উঠান। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টির ফলে কক্সবাজারের রামু উপজেলার একাধিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যম মেরেংলোয়া, পূর্ব মেরেংলোয়া, উত্তর শ্রীকুল, হাজারীকুল ও রামু বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকাসহ রামুর আরও বিভিন্ন এলাকা। বৃষ্টির পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে, বিপাকে পড়েছে শত শত পরিবার। এলাকাবাসী বলছেন, নালা ও ড্রেনেজ ব্যবস্থার ঘাটতি এবং বিদ্যমান নালাগুলোর অকেজো অবস্থার কারণে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হন তারা। ধরে আমরা এই জলবদ্ধতার মধ্যে আটকানো, স্থানীয় জনপ্রতিনিধিরা যারা আছে এরা এই ব্যাপারে এদেরকে অবহিত করার পরও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়। আমরা সাধারণ যারা আছি এরা এই জলবদ্ধতা থেকে মুক্তি চাই। আমরা চাই এর একটা দ্রুত সমাধান হোক। আমার এখানে যাতায়াতের সমস্যা, বৃষ্টির পানি বাড়িতে ঢুকে যাচ্ছে, এই বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বিভিন্ন সমস্যা। আর সামনে এই যে রাস্তার পাশে ড্রেন যেটা আছে সেটা না থাকার কারণে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত ড্রেনটা বাস্তবায়িত হয় নাই, কিছুটা অংশ হয়ে এসেছে, বাকিটা কখনো কিন্তু ইয়েই রয়ে গেছে। কিন্তু পরিস্থিতি বাড়িঘর ওদের উচ্ছেদ আশা করি না হওয়ার কারণে ড্রেনটা হতে পারতেছে না, যার কারণে পানি জলবদ্ধতা হয়ে দাঁড়িয়ে আছে। আরেকটা মূলত সমস্যা হচ্ছে, এখানে যেগুলো রেডি করা ছিল সবকিছু কিন্তু আরেকজনের জায়গা জমির উপর করে দেওয়ার কারণে ওরা কিন্তু সবগুলো বন্ধ করে দিছে, আর যার কারণে পানিগুলো নামার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা হচ্ছে না। শুধু ড্রেন বাবা পানি যদি ড্রেন নামগো ভুক্তভোগীরা বলেন, একটু বৃষ্টি হলেই উঠানে পানি জমে যায়। তবে এবারের বৃষ্টিতে পানি ঢুকে গেছে বাড়িতে, ফলে রান্নাবান্না ও চলাচল করতে বেকায়দায় পড়েছে সকলে। পানি মানুষেরা যা করে বাড়িতে বুক পানি ফুরাইয়া পানি হাগর তুটে ডুবা চলাফেরা করে নেওয়ারে আর বাইরে যা পরে বাজি আরা বেশি কষ্টতে বর্ষার সময় যাবে বেশি কষ্ট মাঝে বাজি আরা চলাফেরা করে না পারি, আরা পাকঘর রান্ধি বাড়ি খাইতে না পারি, আরা ফুজিতে আসা যাবা করতে নাতি ফুটি বেশি সমস্যা। আরা কি গুজম করবো তোর গলি বই থাকি। আজ 5 বছর ধরে আরা ঘরত বসবাস করে না পারি, ঘরত হাড়ো পানি মাঝে আরা রান্ধি খানে পারি, বাড়ি খানে পারি, মাঝে হর বেজি যার গই বেশি কষ্ট আছে। বরাবর 5 বছর ধরে হারার পরে নির্যাতন পানি উঠতে বাতা রান্ধি বাড়ি খানে পারি কষ্ট বেশি। এখন পয়সা নিলে বেশি কষ্ট আছি, নেলগলি না হারি। স্থানীয়রা দাবি করছেন, পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার স্থানীয় প্রশাসনের। না হয় এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না উপজেলাবাসীর। নিউজ ডেস্ক, পেনোয়া।